হ্যালো লার্নার্স, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 এর সেমিস্টার 3 এ একটি পড়া, যেটা শর্ট স্টোরি দ্য বেট নিয়ে আলোচনা করব। এই বেট, এই শর্ট স্টোরিটির রাইটার হচ্ছেন অ্যান্টন চেখভ। অ্যান্টন চেখভ, যার জন্ম 1816 and মৃত্যু 1904। অ্যান্টন চেখভ হচ্ছেন একজন রাশিয়ান প্লেরাইট অ্যাজ ওয়েল এজ শর্ট স্টোরি রাইটার। ঠিক আছে, তাহলে অ্যান্টন চেখভ একজন রাশিয়ান প্লেরাইট এবং শর্ট স্টোরি রাইটার। এই যে শর্ট স্টোরি বেট, এটা একটি খুব সুন্দর একটি গল্প। আমরা পড়াতে যাওয়ার আগে প্রথমে এর ব্যাকগ্রাউন্ড সংক্ষিপ্তভাবে জেনে নেব। এই বেট কথাটির অর্থ, এই বেট কথাটির অর্থ আমরা সকলেই জানি, বাজি। তো এখানে যে বেট শর্ট স্টোরিটিতে দুজন মেন ক্যারেক্টার বা প্রধান ক্যারেক্টার, একজন হচ্ছে ওল্ড ব্যাংকার এবং একজন লয়ার। ঠিক আছে, এই যে ব্যাংকার এবং লয়ার, এই দুজনের মধ্যে একটা বেট হয়। আচ্ছা, বেট হওয়ার পেছনে একটু গল্পটা বলে দিই যে ওল্ড ব্যাংকার, এখন বর্তমানে যাকে ওল্ড বলা হচ্ছে, 15 বছর আগে সে ওল্ড ব্যাংকার একটি পার্টি থ্রো করছে। সেই পার্টিতে বিভিন্ন ব্যক্তি আছে, বিভিন্ন ইন্টেলেকচুয়াল ব্যক্তি, ক্লেভার ব্যক্তি, বিভিন্ন ধরনের ব্যক্তির সমাবেশ সেখানে হয় এবং সেই পার্টিতে একটা ইয়াং লয়ারও উপস্থিত ছিল। সেখানে বিভিন্ন ডিসকাশনের মাধ্যমে একটা ডিসকাশন হয়ে ওঠে যে ডেথ পেনাল্টি, এটাকে বলে ডেথ সেন্টেন্স, এটা ভালো না ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে সারা জীবন কারাগার, কোনটা ভালো? এই দুটো নিয়ে একটা ডিবেট হয় বা কনভারসেশন হয়। এর ফলে দ্য ব্যাংকার, যে ব্যাংকার সে 15 বছর আগে সে ডেথ পেনাল্টিকে সাপোর্ট করে এবং অন দ্য আদার হ্যান্ড সে ইয়াং লয়ার লাইফ ইমপ্রিজনমেন্টকে সাপোর্ট করে। কারণ বলছে অ্যাটলিস্ট সে বেঁচে থাকে। তো এই দুজনে যে আলাদা আলাদা সাপোর্ট, এ নিয়ে তাদের মধ্যে একটা বেট হয় এবং সে বেটে এটাই হয় যেটা ইয়াং লয়ার 15 বছর সে লাইফ ইমপ্রিজনমেন্ট থাকবে এবং তার পরিবর্তে দ্য ব্যাংকার তাকে 2 মিলিয়ন টাকা দেবে। এটাই হয় তাদের মধ্যে একটা বেট এবং এই বেটের উপর নির্ভর করে এই শর্ট স্টোরিটি প্লট যেমন ডেভেলপ হয়েছে এবং সুন্দরভাবে এই শর্ট স্টোরিটি আমরা ধীরে ধীরে এটা রচিত হচ্ছে। ঠিক আছে, এই যে এটার উপর ডিপেন্ড করে এই শর্ট স্টোরি, সে যে ছোট গল্পটি বা শর্ট স্টোরি যেটাকে আমরা বলি, সুন্দরভাবে এটা রচিত হয়েছে এবং আমরা ধীরে ধীরে আমরা লাইন বাই লাইন এই গল্পটি আলোচনা করব। তাহলে সবাই রেডি তো? সবাই মন দিয়ে শোনো, আশা করি আমাদের সবার ভালো লাগবে। It was a dark autumn night. এখানে অটাম নেই, এটা অ্যাকচুয়ালি একটা শরৎকালে, অন্ধকার শরৎকালের রাত্রি, সময়টা ছিল শরৎকাল। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. The old banker was walking up and down. Walking up and down মানে সে এদিক ওদিক হাঁটাচলা করছিল। কোথায়? তার স্টাডি রুমে, পড়ার রুমে। and remembering এবং মনে করে how, কিভাবে 15 years before, 15 বছর আগে he had given a party, সে একটি পার্টি দিয়েছিল one autumn evening, একদিন শরৎকালের সন্ধ্যাবেলা। There had been many clever men there, সেখানে সেই পার্টিতে বিভিন্ন চতুর ব্যক্তিরা এসেছিল। and there had been interesting conversation, এবং সকলের মধ্যে এক আগ্রহমূলক কথোপকথন হয়। Among other things they had talked of capital punishment, among other things মানে তারা বিভিন্ন বিষয় নিয়ে
কথা বলতে শুরু করে, তার মধ্যে দে হ্যাড টক, তারা কথা বলে অফ ক্যাপিটাল পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে তারা কথা বলে। তাহলে ক্যাপিটাল পানিশমেন্ট কি? ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে ডেথ সেন্টেন্স বা মৃত্যু দণ্ড, ঠিক আছে। দ্য মেজরিটি অফ দ্য গেস্ট among whom were many journalists, মেজরিটি অফ দ্য গেস্ট মানে অতিথিদের মধ্যে অধিকাংশ among whom যাদের মধ্যে were many journalists বেশিরভাগ সাংবাদিক ছিলেন, and intellectual men এবং কিছু বুদ্ধিমান মানুষও ছিল। ইন্টেলেকচুয়াল কথাটা হচ্ছে যে বুদ্ধিমান জ্ঞানী কিছু মানুষও ছিল সে পার্টিতে। ডিসঅ্যাপ্রুভ অফ দ্য ডেথ পেনাল্টি, এই যে ডেথ পেনাল্টিকে অগ্রাহ্য করে, তারা মেনে নেয় না। ডিসঅ্যাপ্রুভ মানে না মেনে নেওয়া, ঠিক আছে। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট, দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, আউট অফ ডেট মানে যেটা পুরনো, ঠিক আছে, যেটা এখনো অচল পুরনো, এই ধরনের পানিশমেন্ট যেটা কি অলরেডি পুরনো হয়ে গিয়েছে। ইমোরাল অনৈতিক, এন্ড আনসুইটেবল এটা মানে মানানসই নয়, ফর খ্রিস্টান স্টেট এই খ্রিস্টান রাজ্যে যেটা কি মানানসই নয়। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম মানে কিছু ব্যক্তি ছিল তাদের দৃষ্টিভঙ্গিতে দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড, এটাকে রিপ্লেস করা উচিত, এর পরিবর্তে অন্য কিছু আনা উচিত। এভরিওয়্যার প্রত্যেক জায়গায় বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে সারা জীবন কারাগার। ডেথ পেনাল্টির পরিবর্তে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ মানে সারা জীবনের জন্য কারাগার, এটাকে যদি আনা হয় তাহলে খুব ভালো হয়। এটা কিছু ব্যক্তিদের ওপিনিয়ন বা দৃষ্টিভঙ্গিতে এটা তারা বলেছে। I don't agree with you, said their host, the banker. তাদের যে হোস্ট, তাদের হোস্ট কে ছিল ব্যাংকার, সে আমরা প্রথমেই পড়েছি দ্য ব্যাংকার 15 বছর আগে পার্টি দিয়েছিল। তো তাহলে সমস্ত যারা মেম্বার যারা অতিথি ছিল তাদের হোস্ট এখানে কে ছিল? দ্য ব্যাংকার। সে ব্যাংকার এসে বলছে আই ডোন্ট এগ্রি উইথ ইউ, এখানে যে ডেথ পেনাল্টির পরিবর্তে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ থেকে রিপ্লেস করার কথা বলা হয়েছে, যারা বলছিল আগে, এটা সে কিন্তু এগ্রি করে না। I have not tried either the death penalty or imprisonment for life. I have not tried কথাটির অর্থ হচ্ছে ভোগ করা, আমি ভোগ করিনি। either the death penalty আমি না ডেথ পেনাল্টি ভোগ করেছি না imprisonment for life সারা জীবন কারাগার, কোনটি বলছে ভোগ করিনি। বাট ইফ ওয়ান মে জাজ a priori, যদি কেউ আগে থেকে জাজ করে the death penalty is more immoral, death penalty সবচেয়ে বেশি নৈতিকতা, and more human অনেক বেশি মানবিকতা than imprisonment for life, সারা জীবন কারাগার থাকার চেয়ে ডেথ পেনাল্টি তাই ভালো। এই কথাটা কে বলে? সেই ব্যাংকার, তাদের হোস্ট। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, আমরা একটু আগে পড়লাম ক্যাপিটাল পানিশমেন্ট মানে ডেথ সেন্টেন্স, মৃত্যুদণ্ড। সে ক্যাপিটাল পানিশমেন্ট একটা মানুষকে একবারে হত্যা করে বা তাকে বেশি আর কষ্ট করতে হয় না at once, but lifelong imprisonment কিন্তু যদি কেউ চিরকাল কারাদণ্ডে বন্দী থাকে, kills him slowly তাকে ধীরে ধীরে হত্যা করে, which executor is more human, and executor কথাটি অর্থ ঘাতক বা যে হত্যা করে, এখানে কোন ঘাতকটি বেশি মানবিকতা হয়, বেশি মানবিক হয়? he say who kills you in a few minutes কিছু মিনিটে তোমাকে হত্যা করে ফেলে, or he who drags the life out of you in the course of many years যে তোমার লাইফে ধীরে ধীরে কেড়ে নেয় বিভিন্ন মানে অনেক বছর ধরে ধীরে ধীরে লাইফটাকে কেড়ে নেয় এবং স্লোলি এটা বলে হত্যা করে। মানে 15 বছর বা একটা ম্যাক্সিমাম টাইম ইয়ার্স ধরে কেউ যদি কোনো কারাগার বন্দী থাকে সে ধীরে ধীরে কি সে তার জীবনে কি কেড়ে নেওয়া হয়। তো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, কোনটা যে কোন এক্সিকিউশনের বেশি মানবিক, এই কথাটা
এই প্রশ্নটা তুলে সেই ব্যাংকার। Both are equally immoral. Observe one of the guests. তাদের মধ্যে একজন অতিথি সে পর্যবেক্ষণ করে এবং বলে এই দুটো অনৈতিক। দুটো মানে এখানে ডেথ সেন্টেন্স এবং imprisonment for life. For they both have the same object. কারণ কি এই দুটোরই সমান উদ্দেশ্য আছে, to take away life, জীবন কেড়ে নেওয়া। The state is not God. যে রাষ্ট্র ভগবান নয়। It has not the right to take away what it cannot restore. যেটাকে সে পুনরুদ্ধার করতে পারে না, যেটাকে সে ঠিক করতে পারে না, সেই জিনিসটা কেড়ে নেওয়ার অধিকার রাষ্ট্রের নেই। When he wants to, যখন সে চায়, তার ইচ্ছে হলে যে জীবন নিয়ে নেবে এরকম অধিকার কোন রাষ্ট্রেরই নেই। এই কথাটা কিন্তু বলা হচ্ছে। Among the guests was a young lawyer. সে গেস্টের মধ্যে একজন ছিল young lawyer, একজন উকিল। A young man of 5 and 20. একজন ইয়াং ম্যান যার বয়স ছিল 5 and 20 মানে 25 বছর। When he was asked his opinion, যখন তাকে জিজ্ঞেস করা হয় তার ওপিনিয়ন কি, তার দৃষ্টিভঙ্গি কি, he said, তিনি কি বলেন, the death sentence and the life sentence are equally immoral. মৃত্যুদণ্ড এবং লাইফ সেন্টেন্স এবং সারা জীবন যে কারাগার, দুটোই অনৈতিক। বাট ইফ আই হ্যাড টু চুজ বিটুইন দ্য ডেথ পেনাল্টি এন্ড ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যদি আমাকে এই ডেথ পেনাল্টি এবং ইমপ্রিজনমেন্ট লাইফের মধ্যে যদি একটা যদি আমাকে পছন্দ করতে হয়, চুজ করতে হয়, আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড। আমি দ্বিতীয়টা চুজ করব। তার মানে লয়ার এখানে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ চুজ করেছে। To live anyhow is better. যে কোনো ভাবে বেঁচে থাকাটা খুবই ভালো। Then not at all. Then not at all মানে then না বেঁচে থাকার চেয়ে বেঁচে থাকা খুবই ভালো। A lively discussion arose. মানে একটা প্রাণবন্ত ডিসকাশন বা আলোচনা সেই মুহূর্তে শুরু হয়ে যায়। The banker, who was younger and more nervous in those days, সেই দিনগুলোতে বা সেই সময় সে ব্যাংকার ইয়াঙ্গার ছিল, তার বয়স কম ছিল, and more nervous অনেক বেশি উদ্বিগ্ন ছিল, in those days সেই দিনগুলোতে, was suddenly carried away by excitement, সে উত্তেজনার মাধ্যমে সে প্লাবিত হয়ে যায়। He struck the table with his fist, তার হাতের মুঠো দিয়ে টেবিলের উপর আঘাত করে, and shouted at the young man, সেই ইয়াং ম্যানের দিকে চিৎকার করে বলে, it's not true, এটা সত্যি নয়। I will bet you 2 million you wouldn't stay in solitary confinement for 5 years. বলছে আমি তোমাকে বাজি রেখে বলছি, 2 million বাজি রেখে বলছি তুমি you wouldn't stay in solitary confinement. solitary মানে confinement মানে বন্দি, solitary মানে নির্জন, মানে একাই বন্দি অবস্থা তুমি থাকতে পারবে না 5 বছর। একাই তুমি 5 বছর বন্দি অবস্থা থাকতে পারবে না। if you mean that in earnest, said the young man, সেই young man তাকে তখন বলে, যদি তুমি এটা আন্তরিক ভাবে বলছো বা সিরিয়াসলি বলছো, I shall take the bet, আমি সেই বেটটা আমি গ্রহণ করব, বাট আই উড স্টে নট 5 but 15 years, বলতে আমি 5 বছর না আমি 15 বছর থাকবো। 15 দা ঠিক আছে। ক্রাইড দ্য ব্যাংক আছে, ব্যাংকার চিৎকার করে বলে, জেন্টলম্যান আই স্টেক 2 million, আমি 2 million এর বাজি রাখছি। এখানে স্টেক মানে হচ্ছে বাজি রাখ। এগ্রিড, রাজি হয়ে গেল, রাজি হয়েছে, দুপক্ষে রাজি হয়েছে। Agreed, you stake 2 million, তুমি 2 million বাজি রেখেছো, and I stake my freedom, আমি আমার স্বাধীনতার বাজি রাখি। said the young man, সেই young man মানে এখানে young man মানে সেই লয়ারকে বোঝানো হয়েছে, সেই কথাটি বলে।
and this wild, এই উন্মাদ, সেন্সলেস, অর্থহীন বেট ওয়াজ ক্যারিড আউট। ক্যারিড আউট মানে হচ্ছে সম্পন্ন করা, মানে এইভাবে এই বেটটি সম্পন্ন করা হলো, মানে তাদের মধ্যে বেটটি সম্পাদন হয়ে যায় যে তারা হ্যাঁ এইভাবে এবার তারা বেটটিকে তারা কার্যকরী করবে। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভলাস উইথ মিলিয়নস বিয়ন্ড হিজ রেকনিং। দ্য ব্যাংকার স্পয়েলড, স্পয়েলড মানে নষ্ট হয়ে যাওয়া, ফ্রিভলাস মানে তুচ্ছ। সে ব্যাংকারটি কি প্রায় কি নষ্ট হয়ে যাওয়া, তুচ্ছ ছিল, নষ্ট হয়ে যাওয়া সেন্সে তার এত টাকা পয়সা ছিল, সে তার টাকা পয়সার কোনো কেয়ার করতো না। উইথ মিলিয়ন্স মানে মিলিয়ন্স, অনেক বেশি টাকা ছিল, বিয়ন্ড ইজ রেকনিং যেটা তার গণনার বাইরে, তাই তাকে এখানে স্পয়েলড অ্যান্ড ফ্রিভলাস বলা হয়েছে। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট, এই যে বেটে খুবই সে আনন্দিত হয়। অ্যাট সাফার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড, সে রাত্রে যে খাবারে সে ইয়াং ম্যানের মজা ওড়ায় এবং বলে থিঙ্ক বেটার অফ ইট, এটা ভালোভাবে ভাবো ইয়াং ম্যান, while there is still time, যখন সেখানে এখনো সময় রয়েছে। টু মি 2 millions আর a trifle, আমার কাছে এই 2 millions, এটা এই টাকাটা আমার কাছে একটা তুচ্ছ ব্যাপার। বাট ইউ আর লুজিং 3 or 4 of the best years of your life, তুমি তোমার জীবনে 3 বছর বা 4 বছর কিন্তু নষ্ট করে ফেলবে, হারিয়ে ফেলবে। I say 3 or 4, আমি 3 বা 4 বললাম, বিকজ ইউ ওয়ান্ট স্টে লঙ্গার, তুমি 3 বা 4 বছরের বেশি থাকতে পারবে না। ইয়াং ব্যাংকার এখানে সে লয়ার হয়ে বলছে তুমি 3 বছর বা 4 বছরের বেশি এখানে থাকতে পারবে না। ইউ ডোন্ট ফরগেট আইদার, তুমি এটা ভুলে যেও না। ইউ আনহ্যাপি ম্যান, তাকে বলছে তুমি অখুশি ব্যক্তি, তুমি আনন্দিত নয়। দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট, মানে তুমি যে আনন্দিত নয়, এই জন্য তুমি ইচ্ছাকৃত ভাবে বা স্বইচ্ছায় বন্দী হতে চাইছো, এটা যে ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ এ গ্রেট ডিল হার্ডার, এটা অনেক বেশি কষ্টের টু বিয়ার দেন কম্পালসারি বাধ্যতামূলক। যদি কাউকে বাধ্যতামূলক কেউ যদি বন্দী অবস্থায় থাকে বা কারাগারে বন্দী হয়, এটা থেকে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে বন্দী হয় সেটা অনেক বেশি কষ্টের, অনেক বেশি সেটা কঠিন, এটা অত সহজে থাকা যায় না। এই কথাটা বলেছে ব্যাংকার। দ্য থট that you have the right to step out, the thought, সে চিন্তা ভাবনাটা, you have the right, তোমার সে অধিকার আছে, to step out in liberty, যে স্বাধীনতা, তোমার লিবার্টি মানে স্বাধীনতা, তোমার ইচ্ছাকৃত হলে তুমি স্বাধীনভাবে বাইরে বেরোতে পারবে at any moment, যে কোনো মুহূর্তে। will poison your whole existence in prison, কিন্তু এই প্রিজন বা কারাগারে তোমার এই পুরো যে অস্তিত্বটাকে বিষক্রিয়া করে ফেলবে বা নষ্ট করে ফেলবে। I am sorry for you, আমি তোমার জন্য খুবই দুঃখিত। আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।